सोना कितना सोना है, सोना सा है सबका तन। सोना कितना सोना है, सोना सा है सबका तन। কিরে আলু ভাজা, দেখছো কত বলিউড সেলিব্রিটিজ আইছে? এক্সকিউজ মি, ফার্স্ট অফ অল কল মি ফ্রেঞ্চ ফ্রাইজ। আমি ওই আলু ভাজা বুঝিকে চিনি না। আর আম্বানির ছেলের বিয়ের সেলিব্রেশনে শুধু বলিউড সেলিব্রিটিজ না, হলিউড থেকেও অনেক সেলিব্রিটিজ এসেছে। আম্বানি বলে কথা। তুই ওল্ড ফ্যাশন পায়েস কি আর বুঝবি রিচ পিপল মানে ধনী ব্যক্তির ব্যাপারে? আমাকে সাধারণ পায়েস ভাবিস না, আমি হইলাম এক্সপেন্সিভ ক্ষীর। এই বিয়েতে আমাকে স্পেশালি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল বাঘিনী দিদির দুধ দিয়া তৈরি করা হয়েছে। আর জানো, আমাকে ড্রাই ফ্রুট না, হীরা মতি ফুতি দিয়া সাজানো না, গার্নিশ করা হইছে। আই এম এক্সপেন্সিভ ওয়ান। Oh no! তোর মতো আমারও ইংরেজি নাম আছে, রাইস পুডিং। ও পায়েস দি, একবার এই দিকে তো দেখো। আমার ডালগুলি জানো দামি ব্ল্যাক ওয়াটারে সেদ্ধ করা হয়েছে, আর ওরা ফোড়নে সোনার লঙ্কা ব্যবহার করেছে, আর আমার ওপর গোল্ড শিট দিয়ে গার্নিশও করেছে। আমি তো ভেবেই পাচ্ছি না, আমার নাম তো ডাল মাখনি না রেখে গোল্ড মাখনি রাখলেই পারতো। আমাকেও সোনার শীত দিয়ে সাজিয়েছে, তাই বলে কি আমার নাম বদলিয়ে গোলাপ জামুন থেকে স্বর্ণলাভ জামুন করে দেবে নাকি? আম্বানির ছেলের বিয়ে দেখে যা খুশি বলবি নাকি? মাখানি রে মাখানি, আর কইস না। আজকে তো আমারে ঐশ্বরিয়া রায় সার্ভ করব সবার পাতে। ভাইবা ভাইবা ভিতরে যে একটা আনন্দ হইতাছে, কি আর বলুম। বাহ বাহ দিদি, তোমার তো স্বর্ণ দিয়ে বাঁধানো কপাল। আমার কথা আর বলিস না রে, আমাকে নাকি জন সেনা সার্ভ করবে। এটা শোনা মাত্রই তো আমার তন মন ধন সব কেঁপে উঠলো। ও মাগো, কি কস রে? দেখিস তোরে আবার গোলাপ জামুন থেকে ল্যাংসানা বানাইয়া ফেলায়। জানো পায়েস দিদি, এই বিয়েতে না 2000 রকমের ডিশ তৈরি করা হয়েছে। হ্যাঁ, আমিও শুনছি। আমি তো ভাবতাছি এতগুলা ডিশের সাথে আমি কি কইরা দেখা করুম। দেখা না করলেও তো সবাই মুখ ফুলাইব আর বলবো আম্বানির বিয়েতে আমার ঘমন্ড বাইরা গেছে। এই কি রে, বেগুনি ফুলরি ওরাও কি আছে? সে তো জানি না গো, কিন্তু কি যেন ধোকলা, থেপলা, ফাফড়া, গাঠিয়া, আরো কি কি যেন আছে। ওরে বাবা, এরকম বোমের মতো নামের পদও আছে? কি রে মাখানি, ওইগুলো আবার কি কাঁচা কাঁচা? রান্না করতে ভুইলা ডইলা গেল নাকি? এই দিস ইজ সেলারি আরুগুলা ইনসালাটা উইথ ক্যালিব্রিয়ান চিলি, পিকা ডাকা, বুরাটা এন্ড বালসামিক ভিনেগারেট। উপস, ইউ পোর লেডি। ও মামা, তুই এদিকে ইংরেজি কবিতা বলতে শুরু করলি কেন? উফ, এটা কোনো তোমার সো কল্ড ইংরেজি কবিতা না, এটা ওই ডিশটার নাম। ওটা যারা ডায়েট করে ওরা খায়, ওসব তুমি বুঝবে না। আরে পায়েস দিদি, এটা একটা ইতালিয়ান স্যালাড। ও, তাইলে সোজাসুজি তো কইয়া দিলেই হয়, এইগুলা হলো কাঁচা শাকসবজি। হেন তেন নাম রাখলে সালাড বিরিয়ানির টেস্ট দিব নাকি? যত সব। मंकी क्या जाने जिंजर का स्वाद। আমার আর বুঝতে হইতো না বাপু, স্টাইল মারতে মারতে কাঁচা শাকসবজি রান্না করতেই ভুইলা গেছে, আর এইটারে একটা ফ্যান্সি নাম দিয়া দিছে। উফ, কে রে ভাই, এত চকচক কে করছে? চোখ দুটো ঝালাপালা করে দিচ্ছে। পনির দা, আমি বিস্কুট। কি বিস্কুট? তাহলে তুই এত চমকাচ্ছিস কি করে? আরে আমি সাধারণ বিস্কুট নই, আমি গোল্ড বিস্কুট।
আমাকে চায়ের সাথে এই যে স্টার্টার গিফট হিসেবে রেখেছে। কি বলিস, চায়ের সাথে গোল্ড বিস্কুট? ভাগ্যিস পনির বাটার মশলায় পনিরের জায়গায় গোল্ড কেটে রান্না করেনি, তাহলে ওটার নাম হতো মেন কোর্স গিফট। আর এইদিকে আমার বিয়েটা আর দেখা হতো না। अंबानी है तो सब कुछ मुमकिन है। बैगन। Oh, no.